টাকাও দিতে হবে না। যদি সালমার সঙ্গে আমার বিয়েটা দেন তাহলে টাকাটাও মাফ করে দেব, আবার সালমাকে আমি সুখেও রাখবো। না, আমার মেয়ের সাথে ওর বিয়ে দেব না। আমি যেভাবেই হোক ওর টাকা দিয়ে দেবার ব্যবস্থা করব। টাকাটা কবে দেবেন সেটা তো বলুন। 2 মাস বাদে যদি টাকাটা না দিতে পারেন না, তাহলে কিন্তু সালমার সঙ্গে বিয়ে দিতে হবে। ভালো করে ভেবে দেখো বৌমা, 2 মাস পরে কিন্তু তোমাকে মহেশবাবুর টাকা দিতে হবে। আর যদি না দিতে পারো তাহলে উনার সঙ্গেই তোমার মেয়ের বিয়ে দিতে হবে। কি রে, আজ সকাল থেকে দেখছি তোর মুড অফ, ক্লাসেও মন খারাপ করে বসছিলি। কি হয়েছে রে? ও কিছু না। নিশ্চয় টনির কথা ভাবছিলি? না রে, আজ মহেশবাবু এসেছিল। 2 মাসের মধ্যে টাকাটা শোধ করতে না পারলে বাধ্য হয়ে ওকে বিয়ে করতে হবে। বিয়েটা সস্তা নাকি? ওই বুড়ো ভামকে কে বিয়ে করবে? আচ্ছা সালমা, চল টনিদের বাড়ি যাই। দারোয়ানের কাছ থেকে যদি কোনো ঠিকানা পাওয়া যায়। কাকা, টনি কবে বাড়ি ফিরবে আপনি কিছু জানেন? না রে মা। আচ্ছা কাকা, টনির ফোন নাম্বার জানেন? দেখো মা, ওর ফোন নাম্বার জানলে আমি তোমাকে দিতে পারবো না, কারণ এটা বড় সাহেবের অর্ডার। তোমরা এখন যাও, বড় সাহেব দেখলে আবার বকাবকি করবে। টনি আসলে আমি তোমাদেরকে খবর দেবো। সালমা, তুমি এত হাসছো কেন? আমার আব্বা আমাকে কলকাতা নিয়ে চলে যাচ্ছে। তুমি কবে ফিরবে? আমি কিচ্ছু জানি না। তুমি কলকাতায় গিয়ে আমাকে ভুলে যাবে না তো? এই কথা দিলাম, আমি তোমাকে জীবনেও ভুলবো না। আমি যেই দিনই বাড়ি আসি তোমার কাছে ছুটে যাব। বাড়িতে কেউ আছেন? এরা কেউ নাই তো? কেন, তুমি টাকা পাবা নাকি? না না কাকি, আমি টাকা পাবো না। এরা কোথায় গেছে জানেন? না না, এরা কোথায় গেছে আমি জানিনি। লোকের সাথে টাকা নিয়ে নিয়ে এদের প্রচুর ঋণ হয়ে গেছে। আজ শুক্রবার তো, বন্ধনের লোক আসবে টাকা নিতে, পালিয়ে গেছে মনে হয়। বলছিলাম এদের কারোর ফোন নাম্বার পাওয়া যাবে না? হ্যালো, কে সালমা? এই হ্যাঁ, আপনি কে? আমি টনি বলছি। কোন টনি? তোমার টনি, যে 10টা বছর তোমার জন্য অপেক্ষা করে আছে। টনি তুমি? এতদিন পর আমার কথা মনে পড়লো। এই এখন কোথায় আছো? আমি এক্ষুনি তোমার সাথে দেখা করতে চাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আমরা ছোটবেলায় যেখানে খেলা করতাম না, তুমি সেখানে চলে এসো। কি রে, টনি ফোন করেছিল? হ্যাঁ, এক্ষুনি ওর সঙ্গে দেখা করতে যাবো বান্ধবী, এক্ষুনি। আজ আমি ভীষণ খুশি। 10 বছর পর তুই তোর ভালোবাসার মানুষের সাথে দেখা করতে যাবি। তোদের এই ফিলিংসটা দেখে কি মজা হবে। কি রে, আর কতক্ষণ অপেক্ষা করব? তোর টনি কখন আসবে? একবার ফোন কর না। আর ফোন করতে হবে না, মনে হয় টনি ফোন করছে। হ্যাঁ কাকে বলো। কি? মার বুকে যন্ত্রণা করছে, নিঃশ্বাস পাচ্ছে না। আমি এক্ষুনি আসছি। হে সাথী, মার খুব শরীর খারাপ, আমাকে এক্ষুনি যেতে হবে। টনি আসলে তুই বলিস ওর সাথে আমি কালকে দেখা করবো। ওলি, তোকে টেনশন করতে হবে না, আমি ঠিক ওকে বুঝে বলবো। তুই যা। তোমার নাম টনি? হ্যাঁ। সো হ্যান্ডসাম। তোমার নাম সালমা? হ্যাঁ, আমার নাম সালমা। কতদিন পর তোমাকে দেখলাম। কেমন আছে তুমি? এতদিন ভালো ছিলাম না, সবসময় শুধু তোমার কথাই মনে পড়তো। আজ তোমাকে কাছে পেয়ে আমি অনেক খুশি। আর আমি তোমাকে ছেড়ে খুব ভালো ছিলাম। আমি শহরে ছিলাম ঠিকই, কিন্তু আমার এই মনটা সবসময় গ্রামেই থাকতো। কেন জানো? কারণ আমার এই প্রিয় মানুষটাতে গ্রামে থাকতো। তাই বুঝি? দাঁড়িয়ে থাকবে নাকি? চলো কোথায় বসি। হ্যাঁ চলো। তুই যে টনিকে এত ভালোবাসিস, সেই টনি আর আগের মতো নেই। তুই এমন কথা বলছিস কেন? কালকে টনির সঙ্গে দেখা করে বললাম সালমার আমার শরীর খারাপ, আজ দেখা করতে পারবে না। তখন টনি কি বললো জানিস? আরে কালকের কথা বাদ দাও, তুমি তো এসছো, তুমি খুব সুন্দর, চলো ডার্লিং তোমাকে নিয়ে পার্কে ঘুরে আসি। কি? হ্যাঁ, আমি যাবো না বলেছি বলে কি বললো জানিস? আমাদের মতন মেয়ে নাকি ওর পায়ের নিচে 100টা করে গড়ি বেড়ায়। টনি এত খারাপ ছিলি, যার জন্য আমি এত বছর ধরে অপেক্ষা করে আছি, সে এত নোংরা। সালমা, এই সালমা, শোন শোন শোন। হ্যালো, আজ বেলা 3টার সময় পৌঁছে যাব। টনি এমন ছেলে তো না, তুই একবার সামনাসামনি কথা বলে দেখ। তুমি কি ভাবছো সাথে আমাকে মিথ্যে কথা বলেছে? কখনো না। তুমি তোমার আব্বুকে বলে কিছু একটা ব্যবস্থা করো। আরে তুমি অত টেনশন করছো কেন? আমি আব্বুকে ঠিক রাজি করে নেব। তোমার কোনো কথা আমি শুনতে চাই না। তুমি যত তাড়াতাড়ি পারো তোমার আব্বাকে রাজি করে তোমার বাড়ির বউ বানিয়ে নিয়ে চলো। আচ্ছা আচ্ছা ঠিক আছে,
আজকে তোমাকে আমার আব্বার কাছে নিয়ে যাব। সত্যি?